আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বিএনপির একটা ফ্যামিলি কার্ড যেটা করেছে বিএনপি, প্রাইম মিনিস্টার বাংলাদেশের তারেক রহমান, সেটার উদ্বোধনে গিয়েছিলাম। এই রোজার মাসটা আমার কাছে ভালো লেগেছে। বেশ কিছু কয়েকটা সোশ্যাল ইভেন্টে আমি পার্টিসিপেট করতে পেরেছি, সাচ অ্যাজ জামাতে ইসলামের ইফতার পার্টিতে গিয়েছিলাম, সেখানে তারেক রহমান এসেছিল। আমি আপনার ইসলামী ছাত্র শিবিরের এখানে আমি জয়েন করেছি, ইফতারের জন্য ইনভাইটেশন পেয়েছিলাম, সেখানেও গিয়েছি। আজকেও ফ্যামিলি কার্ডের একটা ইনভাইটেশন পেয়েছিলাম, গিয়েছি। এখানে যাওয়ার কারণ হলো আমি সবাইকে ওখানে গিয়ে অবজার্ভ করি। আমি তারেক রহমানকে দেখতে যাই না, কিন্তু আমি বা ডক্টর শফিকুর রহমানকে দেখতে যাইনি। আমি বিগত আওয়ামী লীগ টাইমে আমি কয়েকটাতে গিয়েছিলাম, বাট সব জায়গায় আমি ওরকম ইনভাইটেশন পাইনি, বা ওরকম হয় নাই, বা আমারও ইচ্ছা ছিল না, বা ওরকম সুযোগ হয় নাই, অপরচুনিটিও হয় নাই, বা ওই ধরনের দেখতে পারি। আমি এখানে যাওয়ার পেছনে কয়েকটা কারণ আছে। নাম্বার ওয়ান হলো যে আমি সবাইকে, আমি আমি প্রাইম মিনিস্টারের মুখের দিকে তাকাই না, আমার কারণ ওনাকে তো সবসময় টিভি দিয়ে দেখি, সবাইটা দেখার কোনো কিছু না। আমি আশেপাশের মানুষদের দেখতে থাকি। ওইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আমি আমি সাইকোলজিক্যালি ওদের ওদের আমি রিড করার চেষ্টা করি যে তারা কি কতটুকু ডেডিকেটেড, নাকি তারা ঢেউয়ের সাথে তাল মিলাচ্ছে। ওগুলি আমার মজা লাগে আমার কাছে এইসব দেখতে। কারণ আমি আমি যখন কোনো কিছু করি আমি সবসময় 100% দেওয়ার চেষ্টা করি, আর আদারওয়াইজ আমি করি না, আমি পিছনে হেঁটে যাই। আমি কোনো কিছু ভালো লাগলে আমি ওটা নেবার চেষ্টা করি, ওটা পাওয়ার চেষ্টা করি। ওইটাতে যত কষ্ট হোক ওটা এন্ড পর্যন্ত আমি যাই। তো আমার চিন্তাধারার মতো ওরকম ওইখানে আছে কি না, আসলে এই যে মানুষরা পলিটিক্স করে, এত মানুষগুলির জীবন চলে যায়, সংসার চলে যায়, অনেকে স্যাক্রিফাইস করে বছর পর বছর, দেন একটা জায়গায় এসে তারা একটা ডেজিগনেশন পায়, বা একটা মন্ত্রী হয়, এমপি হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এত কষ্ট কিছু করার পর এই মানুষদেরকে আমি দেখতে খুব ভালো লাগে। এক্সকিউজ মি। এই জন্য দেখতে ভালো লাগে যে আসলে তারা কতটুকু ডেডিকেটেড হতে পারে। আবার তাদের ভিতরে কিছু মানুষ দেখি যে আপনার অপরচুনিটি ইউজ করার জন্য, সুযোগ সুবিধা ইউজ করার জন্য তাদের ভিতরে কিছু মানুষ, এই ধরনের ভিড়ের ভিতরে আমি এগুলি খুঁজতে থাকি। তো এটা আমার কাছে মজা লাগে। আমি এটা আমার ভেরি কিউরিয়াসিটি, এটা আমার সবসময় ভালো লাগে। এই জন্য আমি এইসব বিষয়তে যাই। আর এটা এটা এই জন্য গেলাম যে এইগুলি দেখলে বোঝা যায় আসলে কোন পার্টির, মানে কোন পলিটিক্যাল দলের কতটুক শক্তি আছে, কতটুক তাদের দলের যারা কি বলে আপনার মেম্বাররা আছেন, বিএনপি বলেন, আমি গিয়েছিলাম আজকে যেটা, জামাত ইসলামী বলেন, ছাত্র শিবিরদের বলেন, আমি এই তিনটা যে আমি খুব খোঁজার চেষ্টা করি, সব কিছু পেয়েছি। মজার ব্যাপার হলো এই তিনটা দলেরই দে আর অল আর ডেডিকেটেড রাইট নাও, ভেরি ডেডিকেটেড একজন একজনের প্রতি। বিলিভ ইউ মি, একজন একজনের প্রতি খুব ডেডিকেটেড। আপনার বিএনপিকে তো এবার দেখলাম, বিএনপির নতুন বিএনপি দেখছি আমি। এটা এই বিএনপিকে আমি অনেক বছর থেকে দেখে আসছে। এই বিএনপিকে নতুন বিএনপি দেখছি, ইয়াং, এনার্জেটিক সবাই আছে, সবাই কিছু করতে যাচ্ছে। অনেকে ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে চাঁদাবাজি, এগুলি এগুলি আসলে যারা ওই একটা সময় ধর পুরান বিএনপি যারা কিছু আছে হয়তো, মানে ছোটোখাটো যারা আছে তারা হয়তো এরকম ওই দুষ্টামি ফাইজলামিগুলি এখনও বন্ধ করতে পারে না, হ্যাবিটগুলি বন্ধ করতে পারে না, এটা ছাড়া তাদের কোনো সোর্স অফ ইনকাম নেই, তারাই হয়তো এটা এগুলি করছে। কিন্তু নতুন যারা আছে, নতুন যারা ভাই ব্রাদাররা আছে বিএনপিতে, তারা কিন্তু এসবের মধ্যে লোক লালসতা নাই তাদের। দে ওয়ান্ট টু ইমপ্রুভ দেয়ার সেলফ, দে ওয়ান্ট টু গো আপ। তারা উপরে উঠতে চায়, তারা উপরে উঠে আরও বেটার জায়গায় যেতে চায়। তারা নিজেকে আরও 5 বছর সময় দিতে চাচ্ছে যে পলিটিক্সে আমি এই জায়গায় থাকতে চাই, আমার একটা গ্রাউন্ড আমি তৈরি করতে চাই, আমি একটা প্রাইম মিনিস্টার হতে চাই, আমি একটা মন্ত্রী হতে চাই ফ্রম নাও টু 5 years টাইম। এটা বিএনপিতে দেখেছি, এটাতে আমি জামাতে দেখেছি, এটা আমি ইসলামী ছাত্র শিবিরে আমি দেখেছি। আমি তিনটা জায়গায় যেয়ে আমি খুব ভালোভাবে সবার সাথে মিশে কথা বলার চেষ্টা করেছি, অবজার্ভ করেছি। আমি তাদের সিচুয়েশনগুলি দেখছিলাম, তাদের ভিতরে কেউ মিথ্যা কথা বলে কি না, বা কোনটা মিথ্যা হচ্ছে বা কোনটা সত্যি হচ্ছে, আমি সবই বোঝার চেষ্টা করছিলাম। ভালো লেগেছে।
আমি তো কোনো পলিটিক্স করি না, বাট আমি অ্যানালিটিক্যাল পার্সন, আমি খুব অ্যানালাইসিস করতে আমার খুব ভালো লাগে মানুষের। আমি সাইকোলজিক্যালি রিড করতে মানুষকে ভালো লাগে। আমার ইনস্টিংটা খুব ভালো, কিন্তু সত্যি কথা আমি মানুষকে বুঝে ফেলতে পারি খুব তাড়াতাড়ি, বিকজ আমি সেলস আর মার্কেটিংয়ের মানুষ। তো আমি সারা জীবন মানুষের মাইন্ড নিয়ে খেলি, মাইন্ড গেম করি। আমি বুঝি তাদের চোখ কোন দিকে গেলে কী করতে চাচ্ছে, হাত নাড়ালে কী করতে চাচ্ছে, তাদের চিন্তাধারা কি, আই ডু আন্ডারস্ট্যান্ড। সো ওই জায়গা থেকে আমি একটু বুঝতে পারি। হাউ এভার, আমি যে শেষ জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আসলে আজকে গিয়ে ভালো লেগেছে এই যে ফ্যামিলি কার্ডটা বিএনপি উদ্বোধন করেছে নারীদের জন্য, যারা খুব নারী যে ফ্যামিলিটা, একটা নারী ফ্যামিলি যারা খুব নিম্ন অবস্থায় যারা আছে গ্রামের দিকে বা ঢাকাতে যারা থাকে, তাদেরকে প্রত্যেক মাসে যে ডিজিটাল কার্ডটা, ফ্যামিলি কার্ডটা দেওয়া হয়েছে, সেখানে 2,500 টাকা করে প্রত্যেক মাসে চলে যাবে। প্রায় 37,560 বা 65 জনকে মনে হয় নারীদেরকে এটা দেওয়া হচ্ছে। এটা আরও বাড়বে। এই কার্ডটা শুধু এটার জন্য না, এই কার্ডটা দিয়ে আপনার ভবিষ্যতে আরও প্ল্যান করা হচ্ছে এবং ডিজিটাল করা হবে। এটা দিয়ে যেন আপনার কৃষির জন্য, দেন আপনার ফুডের জন্য আরও অনেক কিছু আস্তে আস্তে বাড়বে। বাট এটাকে আমরা বলি যে সোশ্যাল অ্যাসিস্ট্যান্স বলতে পারেন, ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্স বলতে পারেন, সরকারের তরফ থেকে এটা ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্সই বলতে পারেন। সো এই জিনিসটা বিভিন্ন দেশে আছে, কানাডা বলেন, আমেরিকা বলেন, সুইজারল্যান্ডে বলেন, ইউরোপ অন্য জায়গাও আছে। বাংলাদেশে এটা ইন্ট্রোডিউস করেছে, ভেরি গুড। একটা হাজব্যান্ড নাই, সেই ওয়াইফ যদি তার 2টা বাচ্চা নিয়ে তার সংসার চালায়, তার ওই পরিবারে যদি 2,500 টাকা মাসে ফিক্সড আসে, ডু ইউ নো কত হেল্পফুল একটা জিনিস। Fantastic, I appreciate that. I really, true from my heart, core from my heart, I really appreciate to the Prime Minister that he has done a phenomenal job. Anyway, আর আবারও বলছি যে আমাদের দেশে আবার দেখছি যে ইরান ইরাকের যুদ্ধ হচ্ছে, আমাদের দেশে তেল নিয়ে আবার খুব ক্রাইসিস দেখা দিচ্ছে। সিএনজি পাম্পে অনেক আমার মনে হয় না দিস ইজ নাথিং টু ডু উইথ দ্য ওয়ার। এটা যুদ্ধের সাথে কোনো কিছু না। কেউ হয়তো তেলের দাম, গ্যাসের দাম বাড়াতে চাচ্ছে, এটা করতে চান না ভাইজানরা আপনারা। কারণ আমার মনে হয় না প্রাইম মিনিস্টার এটা পারমিশন দিয়েছে। সেদিন দেখলাম সেটা তেলের দাম বা গ্যাসের দাম হাইক হবে সেটাতে সে রাজি না, কারণ এটার সাথে এটা কোনো রিলেটেড না যুদ্ধের সাথে। এটা এরকম কোনো কিছু হয়ে যায়নি যে একদম হরমুজ উড়াই দিচ্ছে দেখে আমাদের সিএনজি তেল একদম বন্ধ হয়ে যাবে। নো, এখন উই আর ফাইন। তো এই চালাকিগুলি কেউ করতে চান না ফর নো রিজন। এই সিন্ডিকেটগুলি আর ভালো না ভাইজানরা, আপনারা এগুলো করেন না। আমরা দেশের মানুষ শান্তি মতো থাকতে চাই, আরামে থাকতে চাই, শান্তি মতো ঘুমাতে চাই। রোজার মাসটা একটু পিসফুলি করতে দেন। এই রোজার মাসটা অনেকের জন্য কষ্টের মাস যাচ্ছে, বিকজ ফাইন্যান্সিয়ালি এবং অনেক কিছু দিয়ে কষ্ট যাচ্ছে। শুধু আল্লাহ জানে, আমরা এই বান্দারা জানি। সামনে ঈদ, ইটস ভেরি ডিফিকাল্ট ফর আস টু সার্ভাইভ। দোয়া করেন সবার জন্য, ভালো থাকি যেন, ভালো মতো ঈদটা যাতে করতে পারি, এই রোজাটাকে যাতে বিদায় দিতে পারি। আসসালামু আলাইকুম।